থেকে 1-2 যুগ আগে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ত, তখন এই মানুষটাকে চিকিৎসা করার জন্য নিজের গ্রামে কোনো ডাক্তার বা ফার্মেসি পাওয়া যাইত না। এটাকে চিকিৎসা করার জন্য অসুস্থ ব্যক্তিকে থানা পর্যায়ের কোনো হাসপাতাল অথবা ক্লিনিকে নিয়ে যাইতে হতো, অথবা জেলা পর্যায়ের কোনো হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করাতে হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ 1-2 যুগ পরের পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমাদের সামাজিক উন্নতি এত বেশি হয়েছে যে এখন কোনো মানুষ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার জন্য মানুষকে জেলা পর্যায়ের এবং থানা পর্যায়ের কোনো হাসপাতাল ক্লিনিকে নিতে হয় না। হাতের নাগালেই নিজের এলাকাতেই 2-1 জন ডাক্তার এবং ফার্মেসি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এটার উন্নতি খুব অগ্রগতি হয়েছে। পাশাপাশি কোনো মানুষ যদি অসুস্থ হইতো, কোনো আত্মীয় যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতো, তাহলে মানুষ সাধারণত রোগীকে দেখার জন্য কিছু ফলমূল সাথে নিয়েই থাকে। এই ফল কেনার জন্য থানা পর্যায়ের আর ইউনিয়ন পর্যায়ের বাজার ছাড়া পাওয়া খুব মুশকিল হইতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জের ছোট ছোট বাজারগুলোতেও অনেক ফল ফ্রুট পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে হাতের নাগালে সব কিছু চলে আসতেছে, আর ডিজিটাল যুগের ডিজিটাল পদ্ধতি স্মার্টফোনের মাধ্যমে, আইফোনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে এখন পুরা বিশ্ব ঢুকে গেছে। ঘরের ভিতরে বসে যেন মানুষ পুরা পৃথিবীর খবর আদান প্রদান করতেছে। 1-2 যুগ আগে মানুষ যখন প্রবাসে যাইত, যখন বিদেশে যাইত, তখন এই মানুষটা নিজের আপনজন আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী, সন্তান এদের সাথে সরাসরি কথা বলা তো দূরের কথা, একটু তাদের মনের আবেগ এটা শোনার জন্য, এই অনুভূতিটা জানার জন্য 1 মাস আগে চিঠি লিখে এটা ছেড়ে দিতে হতো। 1 মাস পরে এটা বাড়িতে পুষত। আর এই চিঠিটা মা বাবা পাওয়ার পরে এটা নিজেরা পড়তে জানতো না, এটা পাশের আরেকজন শিক্ষিত ছেলের মাধ্যমে এটা পড়াইয়া শুনে নিত। আর শোনার পরে ওই ছেলের মাধ্যমে এটা লিখনির মাধ্যমে আবার জবাবটা চিঠির মাধ্যমে 1 মাস আগে এটাকে পৌঁছে দেওয়ার জন্য খামের ভিতরে রাখতো, আর এটাকে আবার 1 মাস পরে ছেলের হাতে পুষত। মানে মা বাবা, আত্মীয় স্বজনের মনের আবেগটা, তাদের দিলের কথাগুলো, এগুলো জানতেই মানুষের 2 মাস সময় লেগে যেত। এখন তো আলহামদুলিল্লাহ মানুষের ব্রেনের উন্নতির কারণে, মানুষের চেষ্টা প্রচেষ্টা আর জগতের উন্নতির পাশাপাশি এটাও উন্নত হয়েছে যে এখন খবর আদান প্রদান করতে আর 1-2 মাস সময় লাগে না। মনে ইচ্ছে জাগলো তো সাথে সাথে মোবাইলে ফোন লাগাইয়া দিল তো 1 মিনিটের ভিতরে কথা হয়। শুধু কথা হয় না, দেখে দেখে সরাসরি চেহারা দেখে দেখেও কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? এত উন্নতর যুগে মানুষ এখন পৌঁছে গেছে। রাস্তাঘাটের উন্নতি, ঘরবাড়ির উন্নতি, খাবারের উন্নতি, পোশাক পরিচ্ছেদের উন্নতি। আজ থেকে 20 বছর আগে মানুষ যেই মসজিদগুলোতে নামাজ পড়ত, সেই মসজিদগুলো মাটির মেঝে ছিল, টিনের ছাউনি ছিল। বৃষ্টি আর ঝড়ের পানিগুলো মসজিদের ভিতরে প্রবেশ করত। কিন্তু ওই সময়কার মুসল্লি যারা ছিল, সেই মুসল্লিগুলো বড় দিনদার ছিল। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা মসজিদ ছাড়ে নাই। আর এখনকার উন্নতির যুগে মসজিদ 2 তলা, 3 তলা, 5 তলা ফাউন্ডেশন হয়ে গেছে। এমনকি ভিতরে টাইলস হওয়ার পাশাপাশি বাহিরগুলোতেও টাইলস লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? উন্নতির কোনো কমতি নাই। পার্থিব জগতে এই জাগতিক বিষয়বস্তুর যত সামগ্রী আছে সবগুলোর উন্নতির প্রতিযোগিতা চলতেছে। কিন্তু পাশাপাশি একটা জিনিস খেয়াল করছেন কিনা, আজ থেকে 20 বছর আগে পৃথিবীর অবস্থা যেমন ছিল, এখনকার অবস্থা তার চাইতে অনেক % উন্নতি হওয়ার পাশাপাশি একটা জিনিসের বড় অভাব আমাদের মাঝে দেখা দিয়েছে। সেটা হলো, আজ থেকে 20 বছর আগে সমাজের ভিতরে যেরকম ভালো মানুষ পাওয়া যাইত, এখন আর সমাজের ভিতরে ওই রকম ভালো মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো একটু বাস্তবতার সাথে মিলায়া দেখেন।
যে আজ থেকে ২০ বছর আগে পৃথিবীর জাগতিক সামগ্রীগুলো উন্নতির কম ছিল, এগুলো সবচাইতে নিম্ন পর্যায়ের ছিল, কিন্তু ওই যুগের মানুষগুলো সোনালী মানুষ ছিল। কিন্তু এখনকার সময়ে জাগতিক সামগ্রীর উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে, কিন্তু সমাজের মানুষগুলো সবচাইতে নিচ পর্যায়ে চলে গেছে। এখন তালাশ করলে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না, সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া যায় না, সরল মানুষ তালাশ করে পাওয়া যায় না। বিশ্বাস যদি না হয় একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আপনি আপনার ছেলেকে বিবাহ করাইবেন অথবা আপনার মেয়েকে বিবাহ করাইবেন, এমনিতেই রাস্তাঘাটে যত মেয়ে দেখবেন সবই পছন্দ, যত ছেলে দেখবেন সবই পছন্দ, কিন্তু যখন খোঁজ খবর নিয়ে একটা ছেলের সাথে অথবা মেয়ের সাথে আপনি সম্পর্ক তৈরি করবেন, তো খোঁজ খবর নেওয়ার পরে দেখা যায় ছেলের বউ হওয়ার মতো আর আপনার মেয়ের স্বামী হওয়ার মতো উপযুক্ত ছেলে আর মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর হয়। কথা বলেন ঠিক কিনা? বড় দুষ্কর হয়, কারণ এক সাইডে ভালো থাকলে আধার সাইডগুলোই নষ্ট, আর একটা সাইড ভালো থাকলে বাকি সবগুলো সাইড নষ্ট হয়ে যায়। এটা কেন? কারণ হলো আমাদের সময়ের পাশাপাশি, শিক্ষার উন্নতির পাশাপাশি জগতের যত সামগ্রী আছে সব কিছুর উন্নতি হয়েছে, কিন্তু আমাদের দিন, আমাদের ধর্মের এটার অবনতি বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটার অবনতি বেশি হয়েছে। অথচ আজ থেকে ২০ বছর আগে আমাদের বাংলাদেশের কথাই বলি, এত ওয়াজ মাহফিল, এত নসিহত হইতো না যত নসিহত বর্তমান সময়ে আমাদের দেশে হয়। এমন কোনো রাত্রি নাই যে রাত্রিতে মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা রাত্রিতে কোথাও না কোথাও দিনের নসিহত চলতেছে। প্রত্যেক জুমার দিন মসজিদে মসজিদে খতিব সাহেবানগণ কোরআন ও হাদিস থেকে মানুষদেরকে দিনের কথা শ্রবণ করাইতেছে। এরপরে মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ ওলামা ইকরামের জবান থেকে মানুষ দিনের নসিহত শুনতেছে, কিন্তু এরপরেও মানুষের দিনের উন্নতি নাই, ধর্মের উন্নতি নাই। কেন? কারণ হলো একটাই, সেটা হলো আখিরাতের বিশ্বাস আর ঈমানের প্রতি ভরসা আমাদের উপরে নাই, আর দিনের কোনো প্রতিযোগিতা আমাদের ভিতরে নাই। অথচ আজ থেকে 1400 বছর আগে যেই যুগটা পৃথিবীর ভিতরে সবচাইতে জঘন্য যুগ ছিল, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকারের জগৎ, অন্ধকারের যুগ, যেই যুগটাকে বলা হইতো, যেই যুগের মানুষগুলো জঘন্য ছিল, শুধু তাই না, এই মানুষগুলোর কারণে পুরা পৃথিবী যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের অন্ধকার দূর করার জন্য একটা আলো দুনিয়ার জমিনে পাঠাইলেন, যার নাম হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাঁদের মাধ্যমে, এই সূর্যের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা আনাসে কানাসে এমন আলো ছড়ে গিয়েছিল, হেদায়েতের নূর, যার কারণে ওই জগৎ, যেই জগৎটা সবচাইতে নিকৃষ্ট ছিল, কিন্তু আল্লাহর রসুলের মেহনতে, তার প্রচেষ্টায় সবচাইতে খারাপ যুগটা পৃথিবীর সবচাইতে উন্নত যুগে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর ভিতরে পরিচয় করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রসুল দুনিয়াতে আসার আগ পর্যন্ত যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হইতো, আর আল্লাহর রসুল দুনিয়াতে আসার পর সেই খারাপ লোকগুলোর দিলের উপরে মেহনত করার কারণে আল্লাহ তাআলা ওই যুগটাকে নাম পরিবর্তন করে ইতিহাসের পাতায় লিখে দিলেন সোনালী যুগ। সুবহানাল্লাহ। সোনালী যুগের সোনালী মানুষ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যুগ, সবচাইতে শ্রেষ্ঠ সময় হলো আমি নবীর যুগ। সুবহানাল্লাহ। আর আমি নবীর পরে মানুষ যত দূরে সরে যাবে, সেই মানুষগুলো তত নিকৃষ্ট হইতে থাকবে। মানে আল্লাহর রসুলের কাছাকাছি যত মানুষ, এরা হলো সবচাইতে ভালো, আর আল্লাহর রসুলের দূর থেকে মানুষ যত দূরে সরে যাবে, তারা হলো তত খারাপ। এজন্য বাংলায় একটা কথা আছে, প্রবাদ, আসে দিন ভালো যায় দিন না, যায় দিন ভালো আসে দিন খারাপ। যেই দিনটা বর্তমান যাইতেছে, এই বর্তমান সময়ে সামাজিক অবস্থা যতটুকু উন্নতি দেখতেছেন,
যতটুকুন দিনদার লোক আপনি খুঁজে পাইতেছেন, আজ থেকে আরো 1-2 যুগ পরে আরো পাওয়া দুষ্কর হয়ে যাবে। সমাজের ভিতরে ভালো মানুষ তালাশ করে পাওয়াই যাবে না। অথচ বর্তমান সময়ের ভিতরে এই যুগে মানুষের প্রত্যেকটা কর্মের কাজের ভিতরে প্রতিযোগিতা এবং প্রচেষ্টার 100% মানুষ চেষ্টা করতেছে। যেমন আপনি একটা বাচ্চাকে যদি দোকানদারের কর্মচারী হিসাবে রেখে দেন, তাহলে দেখা যায় 10 বছর পরে দোকানের কর্মচারীটা একটা দোকানের মালিক হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? কারণ ও 10 বছর এত মেহনত করছে যে ও চেষ্টা করছে আমি এখন কর্মচারী আছি, কিন্তু এক সময় আমাকে এরকম একটা দোকানের মালিক হতে হবে। এজন্য ওর প্রচেষ্টার কোনো কমতি ছিল না। ঠিক ওই রকমভাবে আপনার একটা ছেলেকে একটা বাসের হেল্পার বানাইয়া দেন, দেখবেন 10 বছর পরে ও SR গ্রুপের ড্রাইভার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে 10 বছর মেহনতে সে হেল্পার থেকে ড্রাইভার পর্যন্ত চলে গেছে। কেন? কারণ ও চেষ্টা চালাইছে যে আমাকে হেল্পার থাকলে হবে না, আমাকে ড্রাইভারের সিটটা দখল করতে হবে। এজন্য যত রকমের চেষ্টা আছে 100% করেছে। আপনার একটা ছেলেকে আপনি তাঁত বোনানোর জন্য দেন, আমাদের সিরাজগঞ্জতে তাঁত, যেখানে লুঙ্গি শাড়ি গামছা বোনানো হয়। একটা ছেলে সর্বপ্রথম তাঁতি হলো, সে তাঁত বোনায়া লুঙ্গি তৈরি করলো, কিন্তু 10 বছর পরে মেহনত করতে 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 ওই এক সময় ড্রাম মাস্টার হয়, মানে নকশা তৈরি করে যে এটার মাস্টার হয়ে যায়, যার বেতন সবচাইতে বেশি। কেন? কারণ ও চেষ্টা করছে যে 10 বছর আমাকে এত প্রচেষ্টা করতে হবে যে আমাকে তাঁতি থাকলে হবে না, আমাকে ড্রাম মাস্টার সর্বোচ্চ বেতনের কাজটা আমাকে শিখতে হবে। ঠিক ওই রকমভাবে প্রত্যেকটা কাজে আমাদের মেহনত চলতেছে। মানুষ সবচাইতে নিচুর থেকে সবচাইতে উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু দিনের ব্যাপারে আমাদের এতই অবনতি, দিনের ব্যাপারে আমাদের এতই অবহেলা। আজ থেকে 20 বছর আগ থেকে যেই লোকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যেই ছেলেটা 10 বছর আগে দোকানের কর্মচারী ছিল, 10 বছর পরে দোকানের মালিক হলো, আর যেই ছেলেটা 10 বছর আগে গাড়ির হেল্পার ছিল, 10 বছর পরে ড্রাইভিংয়ের সিটটা দখল করে নিল, ওর কত চেষ্টা ছিল। সেই তুলনায় একজন মানুষ মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানের কমিটির লোক হওয়ার পরে ও যদি 10 বছর আর 20 বছর চেষ্টা করত যে এই লাইনে আমাকে মেহনত করতে হবে, তাহলে আমার তো মনে হয় 20 বছর লাগার কথা না, 5 বছর পরে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার আর সদস্য যারা আছে এরা আল্লাহর ওলি হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্পূর্ণ বিপরীত। কেন? কারণ হলো দিনের প্রতি বুঝ আমাদের নাই, আর দিন শেখার প্রতি, জানার প্রতি কোনো আগ্রহ আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষের ভিতরে দিন জানার আর দিন মানার এমন প্রতিযোগিতা ছিল যে হাদিসের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বরের 2 জন সাহাবী, ছোট্ট বাচ্চা হযরতে মুআজ আর মাওয়াজ, 2 জন ছোট্ট সাহাবী আল্লাহর রাসূল বদরের যুদ্ধের ডাক দিয়েছেন। বদরের যুদ্ধে হাজার হাজার শত্রুদের বিরুদ্ধে মাত্র 311 জন সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর যখন যুদ্ধের ময়দানে যাবেন, এমন সময় 2 জন সাহাবী, ছোট ছোট 2টা বাচ্চা আল্লাহর পয়গম্বরের কাছে এসে ডাক দেয়, বলে, ওগো পয়গম্বর, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে 2টা ছোট ছোট বাচ্চার ভিতরেও দিনের এত আগ্রহ আর দিনের প্রতি এত মোহাব্বত আর ভালোবাসা ছিল, তারা চিন্তা করছে আমাদের চাইতে বড় যারা, তারা দিনের কাজ করতে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে জান্নাতের মালিক হয়ে যাবে, আর আমরা ছোট বলে বসে থাকবো না, না এটা হতে পারে না, আমরাও সেই যুদ্ধে শরীক হয়ে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের ভিতরেও দিন মানার আর দিন বোঝার আগ্রহটা কিরকম ছিল দেখেন। 2টা ছোট ছোট বাচ্চা দিনের ব্যাপারে প্রতিযোগিতা শুরু করে দিছে। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও বদরের যুদ্ধে শরীক হব, যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা তো ছোট্ট বাচ্চা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, এখনো তোমাদের বয়স হয় নাই,
এখনো পর্যন্ত তরবারি ধরার মতো বাহুবল তোমাদের হয় নাই, তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু দুই ভাইয়ের ভিতরে যেই ভাইটা একটু বড় ছিল সে বিন্দা আঙ্গুলির উপর ভর দিয়ে আর একটু উঁচু হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আল্লাহর রসুলকে ডাক দা বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি বড় হয়ে গেছি, আমি যুদ্ধে যাওয়ার মতো হিম্মত রাখি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর পয়গম্বর ওই সময় হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রসুলের চক্ষু দিয়া পানিগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছিল। আল্লাহর রসুল চিন্তা করছেন, ছোট্ট দুইটা বাচ্চা, এদের বাহুবলের ভিতরে যুদ্ধ করার শক্তি নাই, কিন্তু আল্লাহর রহমতে এদের ইমানি শক্তির কোনো কমতি নাই। সুবহানাল্লাহ। আর এখনকার সময়ে যদি এরকম একটা যুদ্ধের পরিস্থিতির শিকার আমরা যদি হই, তাহলে দেখবেন ছোট তো দূরের কথা, যারা শক্তিশালী যুবক পালোয়ান দেখবেন এরা ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুখের দ্বারা তো অনেক কিছুই বলি, কিন্তু কাজের সময় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কাজের সময় পাওয়া যায় না। এই যে দেখেন না, বর্তমান সময় আমাদের বাংলাদেশের যেই পরিস্থিতি চলতেছে রাজনৈতিক, এখন যদি একটা দ্বন্দ্ব লেগে যায়, একটা ফাসাদ সৃষ্টি হয়, দেখবেন কত হাজার হাজার বাঙালি ধরা খেয়ে গেছে দল করতে গিয়া, কিন্তু নেতার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? নেতা নিরাপদে ঘরের ভিতরে বসে থাকে, অথচ উচিত ছিল নেতাকে সর্বপ্রথম গ্রেপ্তার করা। এই কথা বলা, আমার একজন সমর্থককে গ্রেপ্তার করতে চাইলে সর্বপ্রথম আমাকে গ্রেপ্তার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টা। কেন? কারণ আমাদের ভিতরে দিন নাই, শুধু দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোক। দুইজন সাহাবী যখন প্রতিযোগিতা করতেছেন, তো আল্লাহর রাসূল বলেন, তোমাদের শরীরের ভিতরে যুদ্ধ করার পাওয়ার নাই, কিন্তু ইমানি পাওয়ার তো তোমাদের অনেক বেশি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, তুমি একটু বড়, তোমাকে যদিও অনুমতি দেওয়া যায়, কিন্তু তোমার ছোট ভাইকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। এবার ছোট বাচ্চাটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, ওগো পয়গম্বর, আপনি চিন্তা করিয়েন না, আমার বড় ভাইকে দেখলে একটু বড় দেখা যায়, কিন্তু শক্তি আমার গায়ে বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়, আমার বড় ভাইকে দেখতে একটু বড় দেখা যায়, তাতে সমস্যা নাই, ওর চাইতে আমার শরীরের শক্তি বেশি। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে, তাহলে পরীক্ষা করা যাক, দুইজনে একটু কুস্তি লাগত, দেখি কার শরীরের শক্তি বেশি। ছোট ভাইটা তো ভালো করেই জানে আমার বড় ভাই সে লম্বাও বড়, শক্তিতেও বেশি, আমি তার সাথে পারবো না। দুইজনে কুস্তি করতে করতে বড় ভাইটা যখন ছোট ভাইটাকে নিচে ফেলা দিছে, এবার ছোট ভাইটা একটা সুযোগ পাওয়া গেছে, বড় ভাইরে আরো জড়ায়া ধইরা মাথাটা মুখের কাছে নিয়ে কানের ভিতরে মুখটা ঢুকাইয়া দিয়া বলে, বড় ভাই, দুইজনে দুনিয়াতে আসছি, আসার পরে খেলাধুলা করছি একসঙ্গে, খানা খাইছি একসঙ্গে, বিছানায় ঘুমাইছি একসঙ্গে, আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ আদায় করছি একসঙ্গে, তুমি আমার চাইতে একটু বড়, তাই বলে কি তুমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া আমার আগেই জান্নাতে যাইবা, আমারে বুঝি নিয়া যাইবা না? আল্লাহু আকবার বলেন। ও ভাই, তুমি কি আমারে ছাইরা যাইবা? এজন্য তোমার কানে কানে একটা কথা বলি ভাই, তোমার শরীরের ভিতরে শক্তি অনেক বেশি, আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, তবে যুদ্ধের ময়দানে শরীক হয়া দুই ভাই একসঙ্গে শহীদ হয়া জান্নাতে যেতে চাই, এজন্য তোমার গাওটাকে একটু ছেড়ে দাও, তোমার শক্তিটাকে একটু কমায়া দাও, আমি একটু তোমার উপরে উঠি, তাহলে আল্লাহর পয়গম্বর আমাকেও জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার শরীক করে দিবেন। এবার ছোট ভাইটা যখন বড় ভাইয়ের কানে কানে আওয়াজটা দিছেন, তো বড় ভাই নিচে পড়ে গেছে আর ছোটটা উপরে উঠছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার চেষ্টা কত দূর পর্যন্ত তারা চালাইছে, আল্লাহর পয়গম্বর দুই ভাইয়ের চেষ্টা দেখছেন বটে, কিন্তু এক ভাই আর এক ভাইয়ের কানে কানে কি বলছে আল্লাহর নবী শোনেন নাই, কিন্তু আসমানের মালিক শুনেছেন কিনা? আল্লাহ তাআলা শুনছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইয়া দিয়া নবীর কানে কানে পৌঁছায়া দিছেন, ছোট ভাইটা বড় ভাইয়ের কানে কানে এই কথা বলল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা ভাইয়ের ভিতরে যুদ্ধে শরীক হওয়ার জন্য বড় আগ্রহ, এদের ইমানের পাওয়ার বেশি, তাহলে এদেরকে যুদ্ধের ময়দানে নিলে কোনো ক্ষতি হবে না।
আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে আমরা 311 জন, আর তোমাদের 2 জনকে অনুমতি দিয়া দিলাম। এবার হলো কয়জন? 313 জন। এই যে 313 জনের সদস্য নিয়ে বদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ করছেন, তো যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা ভাই যুদ্ধের কাতারের প্রথম কাতারে গিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি একটু বলেন আবু জেহেল কোনটা, একটু চেহারাটা দেখায়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল বলে, তুমি কি করবা দেখা? বলে, আমরা শুনেছি আবু জেহেল নাকি আল্লাহর পয়গম্বরের সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু। এজন্য আমরা চাই নিজের হাতে আমরা আবু জেহেলকে কতল করব, আমরা দুনিয়া থেকে উৎখাত করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইতিহাসের ভিতরে আসছে, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ তাআলা এই ছোট্ট 2 ভাই মুআজ আর মাওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের দ্বারাই আল্লাহ তাআলা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুবহানাল্লাহ। ছোট্ট 2টা বাচ্চার ভিতরে দিন মানার আর দিন বোঝার কত আগ্রহ ছিল যে বড়রা সামনে আগায়া যাচ্ছে, আমরা পিছনে থাকবো, এটা হতেই পারে না। কিন্তু আমাদের ভিতরে এই দিন মানার প্রতিযোগিতা নাই, শুধুই আছে দুনিয়ার প্রতিযোগিতা। আপনি গ্রামে একটা বাড়ি করছেন, এটার দ্বারা হয় না, শহরে আরেকটা বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এবার শহরের ভিতরে বাড়ি করছে, 3 তলা ফাউন্ডেশন করে 3 তলা কমপ্লিট হয়ে গেছে, আর পাশের আরেকজন 5 তলার ফাউন্ডেশন করে 4 তলা করছে। তো এবার 3 তলা ভিত দিয়ে 3 তলা করার পরেও ছাদের উপরে 1 ফিট রড বের করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন করে রাখে? কয় সুযোগ যদি পায় তাহলে আরেক তলা করব। কথা বলেন ঠিক কিনা? মানে লোভ আর আশা মৃত্যু পর্যন্ত মানুষের শেষ হবে না। ঘর বাড়ি আর জাগতিক সামগ্রী বস্তুর উন্নতি করার প্রতিযোগিতা মানুষের ভিতরে চলতেছে, কিন্তু দিন মানার প্রতিযোগিতা আমাদের ভিতরে নাই, যার কারণে সমাজের ভিতরে ভালো মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়। কথা বলেন ঠিক কিনা? একটা ভালো মানুষ পাওয়া যায় না। আজকে সমাজের ভিতরে দেখেন, আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন, তো 5,000 টাকা ধার নেওয়ার জন্য একজনের কাছে যান, তার কাছে এর চাইতে আরো অনেক গুণ বেশি টাকা থাকার পরেও বলবে যে নাই। কেন? কারণ মানুষের বিশ্বাস আর আস্থা এটা কমে গেছে। যে কর্জ দেয় সেও মনে করে যাকে দিতেছি ও হয়তো সময় মতো দিবে না, আর যে নিচ্ছে ও চিন্তা করে যে আমি সময় মতো দিতে পারবো না, তাতে কি হয়েছে, আকপিস করলে তো সমস্যা নাই। এই যে 2 দলের ভিতরেই দিলের পার্থক্য হওয়ার কারণে আজকে সমাজের ভিতরে সুন্নাত তরিকার লেনদেন নাই, কিন্তু হারাম তরিকার সুদ আর ঘুষ দিয়া ঘরে ঘরে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে টাকা কর্জ পাওয়া যায় না, কিন্তু সুদের উপরে নিলে অভাব নেই, এটা সকলেই দিতে চায়। এটা কেন? কারণ দিনের বুঝ আর দিন মানার প্রতিযোগিতা আমাদের ভিতরে নেই। অথচ আল্লাহ রসুলের যুগে সাহাবীদের ভিতরে মানুষের উপকার করার প্রতিযোগিতা কেমন ছিল জানেন? একজন দোকানদার আর একজন দোকানদার, 2 জন সাহাবী পাশাপাশি দোকানদারি করে। তো এক দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বেচা কেনা হয়ে গেছে, কিন্তু সামনে আরেকটা সাহাবীর দোকান, তো তার দোকানে কোনো খরিদ্দার আসে না, বেচা কেনা হয় নাই। এবার সন্ধ্যাবেলা গিয়া একজন খরিদ্দার যখন যেই দোকানে বেচা কেনা বেশি হয়ে গেছে, তার দোকানে আবার আরেকজন খরিদ্দার আসছে। আসার পরে এই সাহাবী ডাক দেয়া বলে, আপনি কি নিতে চান? বলে, এই কালারের এই দামি কাপড় কি আপনার দোকানে আছে? দোকানদার বলে, হ্যাঁ আছে, তবে দেওয়া যাবে না। এই কালার একই কাপড় আমার সামনে একজন সাহাবীর দোকান আছে, ওর দোকানে পাওয়া যায়, তার থেকে তুমি নিয়ে নাও। লোকটা বলে, কেন, আপনার কাছে আছে, আমি আপনার কাছ থেকেই নিব। কিন্তু সাহাবীটা বলে, না, আমি তোমার কাছে বিক্রি করব না, ওই দোকান থেকে তুমি নাও। শেষ পর্যন্ত লোকটা যখন পিরাপিরি করছে যে আপনার দোকানে থাকার পরেও কিন্তু আপনি আমাকে দিতে চান না, কারণটা কি? আর ওই দোকান থেকে নেওয়ার কথা বলেন, তার কারণ কি? সাহাবীটা যখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কয়, আমি আর ওই সাহাবী 2 জন পাশাপাশি দোকানদারি করি, একই দোকানের মালিক, একই দোকান থেকে একই ডিজাইনের একই দামের কাপড় কিনছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অনেক বিক্রি হয়ে গেছে। এই বিক্রির টাকা হিসাব করে দেখি আমার অনেক লাভ হয়ে গেছে, যা দিয়ে আমার আগামীকাল পর্যন্ত সংসারটা সুন্দরভাবে চলবে।
কিন্তু আমার পাশের দোকানদার মুসলমান ভাই, ওর দোকানে এখনও কোনো বিক্রি হয় নাই, ওর সংসারটা কেমনে চলবে? এই জন্য আমি চিন্তা করলাম কয়েকজন খরিদ্দার যদি ওই সাহাবী অথবা ওই মুসলমানের ঘরের দোকানে যায়, তাহলে এই বেচা কেনার দ্বারা তার সংসারের কিছু উপকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে একজন আরেকজনের উপকার করত। কিন্তু এখন কি দোকানদারদের ভিতরে এই চরিত্র আছে? এরকম চরিত্রওয়ালা দোকানদার খুঁজে পাবেন যে যত আসে আমার দোকানে আসুক, আর একজন ফকিন্নি হোক। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্র আমাদের ভিতরে, সাহাবীওয়ালা চরিত্র আমাদের ভিতরে নাই। একজন আরেকজনের মঙ্গল কামনা করে না, সকলে নিজের স্বার্থ নিয়ে সারাদিন মেহনত করতেছে। আর একজন মুসলমান কষ্টে পতিত হয়ে আছে, এটা একজন মুসলমান সামাজিকভাবেও তাকে দেখে না, পারিবারিকভাবেও তাকে দেখে না, নিজের ব্যক্তিগতভাবেও খেয়াল করে না। কথা বলেন ঠিক কিনা? আর এই সুযোগে মুসলমান হয়ে যখন মুসলমানের কল্যাণ কামিতা করে না, এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের 2 পয়সার উপকার করে বর্তমান সময়ে মুসলমানদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর একটা ষড়যন্ত্র তারা লিপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন এই যে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গ রংপুর দিনাজপুরের কথাই আপনাদেরকে বলি, ওই এলাকায় খ্রিস্টানরা ঢুকে মুসলমানদের কিছু টাকা পয়সা, গরু ছাগল, কাপড় চুপড় আর শিক্ষা সামগ্রী দিয়ে এদেরকে খ্রিস্টান বানায় ফেলছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আজকে মুসলমান সমাজে অভাবগ্রস্ত হয়ে আছে। কিন্তু মুসলমানদের ভিতরে বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে যাদের সারা বছরে যে জাকাতের টাকা আসে, এই জাকাতের টাকা যদি তকসিম করে 100% গরিবের ভিতরে বিলীন করে দিত, তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকার কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তির 100 কোটি টাকা যদি ব্যাংকে থাকে, তাহলে 1 কোটি টাকা তার জাকাত আসে। 1 কোটি টাকা তার জাকাত আসে। আর 1 কোটি টাকা জাকাত যদি কোনো গরিবকে দেওয়া হয়, 10 জন অথবা 100 জন গরিবের ভিতরে যদি বিলীন করে দেওয়া হয়, বলেন তো দেখি গরিব কি আর গরিব থাকবে? পরের বছর থেকে ওই গরিবের জাকাত ওয়াজিব হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে এই পরিস্থিতি নাই। নিজেই নিজের জাকাতের টাকা খায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। নিজেই নিজের জাকাতের টাকা খায়। কিভাবে? কয় যে সংসারে যদি ঋণ থাকে, তাহলে ঋণ থাকা অবস্থায় কোরবানি চলে না, ঋণ থাকা অবস্থায় জাকাত দিতে হয় না। এই জন্য কি করে, জাকাত যখন দেওয়ার সময় হয় তখন ব্যাংক থেকে কয়েক কোটি টাকা লোন নেয়, অথবা ঘরের এমন কিছু সামগ্রী কেনে, এটা বাকিতে কিস্তির উপরে নেওয়ার কারণে কয় আমার সংসারে অনেক ঋণ, এই ঋণ থাকার অবস্থায় তো আমার হজ ফরজ নাই, ঋণ থাকা অবস্থায় তো আমার কোরবানি ওয়াজিব না, ঋণ থাকা অবস্থা আমাকে জাকাত দিতে হবে না। নিজের জাকাতের টাকা নিজেই খায়া বসে। নাউজুবিল্লাহ জোরে বলে। অথচ আমরা যখন জাকাতের মাসআলা পড়েছি, ওই কিতাবের ভিতরে পড়েছি জাকাত শব্দের আরেকটা অর্থ হলো ময়লা। ময়লা। আমাদের জামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস, আপনাদের ভদ্রশিমুল চরে তার জন্মস্থান, আব্দুস সবুর দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি আমরা যখন মাদ্রাসায় ভর্তি হইতাম তো মাদ্রাসায় 2টা ফরম পাওয়া যাইত। একটা হলো জাকাতের ফরম, আর একটা হলো নিজের খরচার ফরম। মানে যারা জাকাতের ফরম উঠাইতো, সারা বছর লিল্লা বোর্ডিংয়ে খাইতো, এদের খানার কোনো খরচ দিতে হতো না। মানুষ যা দান সদকা করতো, এগুলো খায়া তারা মাদ্রাসায় লেখাপড়া করতো। তো এইগুলো দেখা গেছে জামিল মাদ্রাসায় টাকা দিয়ে যারা খায়, এটার বোর্ডিং আলাদা, আবার যারা লিল্লা বোর্ডিংয়ে খায় এদের বোর্ডিংটা আলাদা। 2 বোর্ডিংয়ে কমাস কম 19 থেকে 20 জন বাবুর্চি আছে, 5000 ছাত্র যেখানে আবাসিক। তো আমরা দেখেছি টাকা দিয়ে যারা খায় এদের বোর্ডিংয়ের চাইতে লিল্লা বোর্ডিংয়ের খাওয়া সবচাইতে উন্নত বেশি হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ মানুষ এত দান সদকা করে, দান সদকার কারণে এই লিল্লা বোর্ডিংয়ে যারা খায় এদের গোস্ত আর মাছ কখনো ফুরায় না। এই সমস্ত ফরম যখন ছাত্ররা উঠাইতো, তখন হুজুর বলতো যে এই ময়লা খাবার জন্য আসছিস, পায়খানার গু খাবার জন্য আসছিস। নাউজুবিল্লাহ। কেন বলতো? কারণ জাকাত শব্দের অর্থ হলো ময়লা। যার জাকাত ওয়াজিব হয়েছে সে যদি জাকাত দেয়, তাহলে তার সম্পদের ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্পদটা পবিত্র হয়ে যায়। আর পবিত্র সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেন। আর যে জাকাতের মালিক হওয়ার পরেও গরিবের হকটা দেয় না, সে নিজের ভিতরেই খরচ করে ফেলে। গরিবের 1 টাকা জাকাত নিজে আত্মসাৎ করার জন্য তার সকল সম্পদগুলো হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমাদের সমাজের ভিতরে মুসলমান হয়া
মুসলমানের কল্যাণ কামিতা করার মানুষ খুব কম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ দিন আমাদের ভিতরে নাই, দিন আমাদের ভিতর থেকে জায়েল হয়ে যাচ্ছে, দুনিয়ার লোক আমাদের ভিতরে বাসা বাঁধতেছে। অথচ আজ থেকে 1400 বছর আগের কথাও নয়, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়ও মানুষের ঈমান আর আকীদা কেমন ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির ভিতর দিয়ে যাইতেছেন, তো যাইতে এক রাখালের সাথে দেখা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে যে রাখালের ঈমানটা একটু পরীক্ষা করে দেখি, আমার শাসন আমলে একজন রাখালের ঈমান কীরকম, একটু টেস্ট করে দেখা যাক। তো হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল ভাই, আমি একজন পথিক, রাস্তা দিয়া যাইতেছি, আমার পিপাসা, আমি যদি একটা ছাগলের দুধ পান করতে পারতাম তাহলে আমার পিপাসাটা দূর হয়ে যাইত। ও রাখাল ভাই, তোমার তো ছাগলের কোনো অভাব নাই, অনেক ছাগল দেখা যায়, এখান থেকে একটা ছাগল আমাকে ধরে দাও, আর তার দুধটা দহন করে আমি একটু পান করি। কিন্তু রাখাল বলে, ও পথিক, আমি তোমাকে একটা ছাগল ধরে তার দুধ দহন করে তোমাকে খাওয়ার অনুমতি কেমনে দেই? কারণ আমি তো রাখাল, আমি তো ছাগলের মালিক না, আমার মালিক তো তার বাড়িতে বসা, মালিক তো আমাকে এরকম কাজ করার অনুমতি দেয় নাই। একজন রাখালের ঈমান কত বেশি, একটা ছাগলের দুধ দহন করে একজন পথিককে খেতে দেয় না মালিকের ভয়ে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমান পরীক্ষা করার জন্য রাখালকে ডাক দেয়, বলে, রাখাল ভাই, তাহলে একটা বুদ্ধি আছে, যেই বুদ্ধিটা করলে আমিও বেঁচে যাব, তোমারও কিছু লাভ হবে। বলে, কি রকম বুদ্ধি? বলে, একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিক্রি করার পরে তার দুধটা আমার জন্য হালাল, কিন্তু এই ছাগলটা বিক্রি করার পরে কিছু টাকা তুমি পেয়ে গেলা, তোমার কিছু লাভ হয়ে গেল। রাখাল ডাক দেয়া বলে, ও রাস্তার পথিক, আমি ছাগলটা যখন তোমার কাছে বিক্রি করে দেব, আর আমার মালিক যদি জিগায় এতগুলো ছাগলের ভিতর থেকে একটা ছাগল কই গেল, তখন কি বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমান পরীক্ষা করার জন্য বলে, তুমি তোমার মালিককে বলবা, এতগুলো ছাগল পাহারা দিতে গিয়ে হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ এসে একটা ছাগলকে নিয়ে গেছে, তোমার কোনো দোষ হবে না, মালিকও তোমাকে কোনো বকা দেবে না, কিছু টাকাও পেয়ে গেলা, আমিও দুধ খেয়ে আমার পিপাসা নিবারণ করলাম। কিন্তু রাখাল ডাক দেয়া বলে, ও পথিক, তুমি যেই বুদ্ধিটা আমারে দিলা, আমি যদি ছাগলটারে বিক্রি করে দেই কিছু টাকা আমি পাবো বটে, মিথ্যা কথা বলে দুনিয়ার মালিককে একটা বুঝ দেওয়া যায়, কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে, যিনি পুরা পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ। সেই আল্লাহ তো সবই দেখতেছেন, মৃত্যুর পরে যদি আল্লাহ আমারে জিগায়, মালিকের একটা ছাগল বিক্রি করে ধোকাবাজি করছিলা, সেই হিসাবটা আজকে দাও। বলো রে পথিক, হাসরের মাঠে আল্লাহর সামনে কেমনে সেই জবাবটা আমি দিব? আল্লাহু আকবার, জোরে বলে। একজন রাখালের ভিতরে ঈমান কত পাকা যে রাখাল তার শরীর থেকে ছাগলের গন্ধ আসলেও ভিতর থেকে ঈমানের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ, ঈমানের রঙে রঙিন হয়ে গেছে, ছাগলের ভিতর থেকেও আল্লাহর ভয়ের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে শুনতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়টা ওপেন করে দিয়েছেন। এবার ওমর ডাকটা বলে, রাখাল, আমি কিন্তু সাধারণ কোনো পথিক না, আমি এই যে অর্ধ পৃথিবী জাহানের যেই বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলাম আমি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি দেখতেছিলাম রাখাল তোমার ভিতরে ঈমানের পাওয়ার কতটুকুন, কিন্তু আমি বুঝলাম আমার এই যুগে, আমার শাসন আমলে মরুভূমির ভিতরে যেখানে কেউ নাই, সেখানে একটা রাখাল 2 নাম্বারই করে না, আল্লাহর ভয় তার দিলের ভিতরে আছে। সুবহানাল্লাহ। কিন্তু এখন এই বর্তমান সমাজের ভিতরে দিনের বেলাও মানুষের বাড়ি আর জাগতিক সামগ্রীগুলো নিরাপদ থাকে না। কথা বলেন ঠিক কিনা? রাত্রের অন্ধকারে মানুষ ঘুমায়া যায়, আর এই সুযোগে কিছু মানুষের ঘর বাড়িতে চুরি করে। কথা বলেন ঠিক কিনা? করে কি করে না? আল্লাহ রসুল বলে, যখন মানুষ চুরি করে, জেনা করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। ঈমান থাকে না, যায় কই? হাদিস শরীফের ভিতরে আসছে, ঈমানটা বের হয়ে শূন্যের ভিতরে ভাসতে থাকে। সে যখন চুরি করে ওখান থেকে বের হয়ে আসে, আবার ঈমানটা তার ভিতরে প্রবেশ করে। সুবহানাল্লাহ।
তাহলে গুনাহের হালতে পাপ অবস্থায় মানুষের ভিতরে ঈমান থাকে না। এই জন্য জেনাকারী যদি জেনা অবস্থায় মারা যায় সে বেঈমান হয়ে মারা যায়। চোর যদি চুরি করা অবস্থায় মারা যায় তাহলে বেঈমান হয়ে মারা যায়। কেন? কারণ তার ভিতরে ঈমান থাকে না, ঈমানটা বের হয়ে আসে। আল্লাহু আকবার, ঈমানটা বের হয়ে আসে। এই জন্যে গুনাহের কাজ যখন হয়ে যাবে তো সাথে সাথে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। একজন মহিলা আর একজন মহিলার বাচ্চা অন্ধকার ঘরের ভিতরে দুইজনে আলাপ করতেছেন। কি আলাপ? মা সন্তানকে ডাক দেয়, বলে ছাগলের দুধ একটা কম হয়েছে, এর ভিতরে একটু পানি মিশাইয়া দাও, বাজারে বিক্রি করলে অনেক টাকা হবে। কিন্তু ছোট্ট মেয়ে তার মাকে ডাক দেয়, বলে মা এই গভীর রাত্রে কেউ দেখতেছে না, কিন্তু বর্তমান সময়ের বাদশাহ ওমর যদি জানে তাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে। এদিকে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক, পুরাতন 18 তালির কাপড় পরে রাত্রের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নিতেন আমার কোন জনগণের কোন অবস্থা, সে সুখে আছে না দুঃখে আছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের কোনো মেম্বারও যদি সমাজের ভিতরে থাকতো তাহলে আমার মনে হয় এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ দুঃখে কষ্টে থাকতো না। কিন্তু এখন তো ওই যে বয়স্ক ভাতা, ইলিপ কন্ট্রোল যা কিছু আছে সব নিজের পেটে। কথা বলেন ঠিক কিনা? এগুলো গরিব আর পায় না, অসহায় ব্যক্তিরা আর পায় না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আবার পঙ্গু ভাতা যেটা সরকার থেকে দেওয়া হয়, এই ভাতাটা নেওয়ার জন্য 500, 1000, 2000 টাকার ঘুষ দিয়ে একটা সার্টিফিকেট অর্জন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই টাকার হিসাব আল্লাহর কাছে কেমনে দিবা? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি যখন রাজ মহলের মালিক ছিলেন, তিনি যখন পুরা অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, তার ঘরের ভিতরে মোমবাতি জ্বলতেছিল। আর একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছে। জিজ্ঞেস করে যেই পরামর্শটা করবা এটা কি রাষ্ট্রীয় কোনো পরামর্শ নাকি তোমার ব্যক্তিগত পরামর্শ? সে বলে আমার ব্যক্তিগত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়া বাতিটাকে নিভাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার লোকটা জিজ্ঞেস করে রাষ্ট্রের একটা বাতি জ্বলতেছে, আপনার সাথে পরামর্শ করার জন্য আসছি, বাতিটারে নিভাইয়া দিলেন কেন? কয় এটা রাষ্ট্রের একটা সম্পদ, এটা রাষ্ট্রের কাজে ব্যবহার হবে, তুমি আমার সাথে ব্যক্তিগত আলাপ করবা। এমন সময় রাষ্ট্রের একটা মোমবাতি যদি জ্বালায়া রাখি আর এটা যতক্ষণ পর্যন্ত জ্বলবে এটা আমার ব্যক্তিগত কাজে ব্যবহার হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় অর্ধ পৃথিবীর বাদশা হয়েছিল তাই মোমবাতি কিছুক্ষণ নিজের কাজে ব্যয় করছো, এটার হিসাব দিয়ে যাও। তখন আমি কি জবাব দিব? আল্লাহু আকবার জোরে বলে। এত ভয় তাদের ভিতরে ছিল। তো মহিলা যখন বলে বাচ্চা পানি মিশিয়ে দাও, কয় ওমর যদি জানে তাহলে ফাঁসি হবে। বলে ওমর তো রাত্রির বেলা নাই, সে কেমনে দেখবে? আমাদের কিছু লাভ হয়ে গেল। কিন্তু ছোট্ট বাচ্চা তার মাকে বলে মা ওমর না দেখলে কি হবে? কিন্তু ওমর আর আমাদের মালিক যিনি আল্লাহ সে তো ঠিকই দেখতেছেন, সে অন্ধকারেও দেখে আলোতেও দেখে। সুবহানাল্লাহ জোরে বলে। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের আড়াল থেকে সব কিছু শুনতেছেন। পরের দিন সকালবেলা লোক পাঠাইয়া দিয়া বলে অমক বাড়িতে অমক এলাকায় একটা ঘরের ভিতরে মা আর মেয়ে আছে, ওই মেয়েটাকে খবর দিয়ে আমার এখানে নিয়ে আসো, আমার ছেলের সঙ্গে তার বিবাহ পড়াইয়া দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন মেয়ে তার ভিতরে সৎ চরিত্র থাকার কারণে, ন্যায় আর নিষ্ঠাবান থাকার কারণে 2 নম্বরই দুধের ভিতরেও করতে পারে নাই, তাই আল্লাহ তাআলা রাজপ্রাসাদে তার জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা জান্নাতি পরিবারে তাকে ঢুকাইয়া দিলেন। ঠিক ওই রকম এখনকার সময়ে বর্তমান সময়ে সমাজের মানুষ যদি কেউ ইসলামের উপর থাকে, দ্বীনের উপর থাকে, নিজের চরিত্র সংরক্ষণ করে আর নীতি নৈতিকতার সাথে চলে, তার দাম সমাজেও যেরকম আছে আল্লাহর দরবারেও তার চাইতে বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের জাগতিক সামগ্রী উন্নতির পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের দ্বীনের উন্নতি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।